আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে তার অমরতার ভান। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা ক কথা ক, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। অপূর্ব, খুব ভালো, থ্যাংক ইউ। আবৃত্তি করো প্রফেশনালি? হ্যাঁ, প্রফেশনালি করি এখন। আসলে আমার শিক্ষাগুরু আমার বাবা। আচ্ছা, আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। সেখানে এমন একটা মানুষ, মানে যে আমার বন্ধু, যে আমার বাবা, আমার বাবা হচ্ছেন যিনি জটায়ু করতেন, বিভু ভট্টাচার্য। বাবা, তার কাছেই আমার হাতে খড়ি, কবিতা বলো, অভিনয় বলো। খুব সুন্দর, অপূর্ব। তোমাদের ভালো লেগেছে? এটা আমার খুব ভালো লাগলো। ভালো লেগেছে। হয়তো কোথাও থেকে এরকম একটা সন্ধ্যার গরম চা আর তোমার আবৃত্তি খুব ভালো লেগেছে। বাকি দিদিদের সাথে কথা বলবো, তোমার সাথে আরো অনেক গল্প করবো। চলো আমরা যাই এবার ওদিকে। চলো। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें, ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें। সবাই এসে গেছে, পডিয়ামে শুরু করব আমাদের আজকের সন্ধ্যার পর্ব। ওয়েলকাম টু দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 6, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। সবার সঙ্গে চা আড্ডা কবিতা আবৃত্তিতে শুনলাম, এবার সকলের সাথে একটু পরিচয় করে নেবো, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। প্রথমে আছে রূপসা ভট্টাচার্য। নমস্কার দিদি। খুব সুন্দর আবৃত্তি শুনলাম, তুমি থাকো কোথায় বলো? আমি হাওড়া রামরাজাতলায় থাকি। তারপরে আছেন মিতা মণ্ডল। নমস্কার দিদি, আমি বামনগাছি থেকে এসেছি। তারপর আছে রিকু সাঁতরা। নমস্কার দিদি, আমি খড়দা থেকে এসেছি। তারপর আছে রুমা চ্যাটার্জি। নমস্কার, আমি গোলপাট থেকে এসেছি। আচ্ছা, সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। দেখো কি সুন্দর, চা খাওয়া হলে বা স্লিপ চড়বে। হ্যাঁ নিশ্চয়ই। এবার খেলাটা হচ্ছে যে একজন একজন করে আসবে, ওখানে দুটো হাঁড়ি রাখা রয়েছে, একটা করে হাঁড়ি কোমরে নেবে, নিয়ে সিঁড়ি দিয়ে উঠে স্লিপ খেয়ে নিচে যাবে, একটা টেবিলের উপর হাঁড়িটা রাখবে, আবার সেকেন্ড হাঁড়িটা নিয়ে আসবে, আবার উঠবে, আবার স্লিপ খেয়ে নিচে যাবে, আবার ওই হাঁড়িটার উপরে একটা হাঁড়ি স্ট্যাক করতে হবে। ঠিক আছে? এই টোটাল টাস্কটা কে কত কম সময় করতে পারে, যে সব থেকে কম সময় করবে সে 25 পয়েন্টস, তারপর 20, 15, 10। ওকে, যে হবে আমাদের আজকের এই রাউন্ডের হাই স্কোরার সে পেয়ে যাবে আজকে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার প্যান্ডেন্ট এবং তার সাথে আরো একটি গিফট, সেটা আমরা পরে জানতে পারবো। আর ফার্স্ট রাউন্ডের গেমের পরে আজকে আছে তোমাদের সকলের জন্য একটা বাম্পার রাউন্ড, আর তার জন্য পাবে একটা বাম্পার গিফট। সেই বাম্পার রাউন্ডে কিন্তু 4 জন একসাথে পার্টিসিপেট করবে, তাতে যে জিততে পারবে সে পেয়ে যাবে আজকে আমাদের তরফ থেকে এই সুন্দর বেতের ডাইনিং টেবিল, তার সাথে একটা সুন্দর ডিনার সেট। রূপসা, আবৃত্তি তো শুনলাম, অপূর্ব আবৃত্তি, এছাড়া কি করো তুমি? আমি স্কুলে পড়াই, আমার সাবজেক্ট ইংলিশ। তাছাড়া আমি অভিনয়টা, যেহেতু আমার বাবা অভিনয় করেছেন এবং এমন একটা মানুষ অভিনয় করতে করতে চলে গেছেন, সুতরাং মানে যেদিন উনি চলে গেছেন সেদিনও লাস্ট ডাবিং সেরে গেছেন রয়্যাল বেঙ্গল রহস্য। তো যাই জন্য আমি মনে করি, বা আমার ভাইও এই জিনিসটা মনে করেন এবং আমার মাও আজকে এসেছেন, তিনিও তাই বলেন, যে মানুষটা কাজ করতে করতে চলে গেছে তাকে সব থেকে ভালো শ্রদ্ধা জানানোর পদ্ধতি হচ্ছে তারই কাজের মাধ্যমে। তো আমি আগে সিরিয়াল করতাম, আমি তরুণ মজুমদারের চিরকুমার সভায় নীরবালা করেছি, অনেক ফিল্ম করেছি, যেমন অরণ্যের অধিকার করেছি, কিন্তু এই ভালোবাসাটা বাঁচিয়ে রাখার জন্য, আমার বাবার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য
তারই সৃষ্ট ঐকতান, প্রায় 50 বছর হয়ে গেল ঐকতানে। সেই ঐকতান গ্রুপটাকে আমি চালাই, আমি নির্দেশনা দিই। আমার আন্ডারে বাপির পরেও নাটক হয়েছে অনেক, এবং তার সঙ্গে আমি নাচও করি। আমি অমলা শঙ্করের কাছে এবং মমতা শঙ্করের কাছে নাচ শিখি। কিছু সারাদিনের শিডিউলটা কি? আসলে আমি মনে করি যেটা ভালোবাসে মানুষ সেটার জন্য কিন্তু সময় বার করতে পারে। আমার বাবার অবর্তমানে আমার সমস্ত কিছু শক্তির উৎস আমার মা, আর একটা হচ্ছে আমার পুচকে ছানা, সে ক্লাস 3-তে পড়ে। ছেলেরও কিন্তু অদ্ভুতভাবে হয়তো বাবার সূত্র ধরে আমার সূত্র ধরে এগুলোর প্রতি একটা ভালোবাসা এসেছে। আমিও তো এরকম অ্যাম্বিয়েন্সের মধ্যেই বড় হয়েছি। আমার মা স্কুলে পড়াতেন, আমার বাবার এই জগৎটা, দুটো মিলিয়ে মিশিয়ে দুটোই রাখছি। ওই জন্য মার মতো টিচার হয়েছি, শিক্ষকতা করি, আর বাবার স্বপ্নটাকেও বাঁচিয়ে রাখাই আমার পণ। যতদিন পারবো চেষ্টা করব। বিভূতা কিন্তু আমাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় অভিনেতার মধ্যে সেটার জন্য মানে আমরা সবাই ভীষণ শ্রদ্ধা করি। মজার মানুষ, বোঝাই যায়। ব্যক্তিগত জীবনেও কি বাবা হিসেবে এরকমই মজার? ভীষণ ভীষণ। মানে আমাদের বাড়িতে যেমন বলছি, খেলা নিয়ে এত মজা ছিল দিদি, মানে খেলা হচ্ছে তো মানে মনে হচ্ছে বাপি মোটামুটি স্ক্রিন ভেঙে ঢুকে যাবে। আর প্রচন্ড চা খেতে ভালোবাসতো, আর এরকম করে বলতো, অপর্ণা একটু গরম জল হবে, আচ্ছা একটু চা পাতাও দিয়ে দিও, আচ্ছা একটু দুধও দিয়ে দিও, আচ্ছা চিনিও দিয়ে দাও। এবার মা বলতেন, তাহলে তুমি পুরোটাই বলো না, মানে প্রথমেই চা বলবে না, জানো অনেকবার চা চাইছে তো, তাহলে বিরক্ত হবে। ভীষণ ভালো রান্না করতে ভালোবাসতেন, আর ভালো রান্না করতেনও। অপূর্ব সুন্দর গান গাইতো, এটা মানে অনেকে জানে না, বাপি ভীষণ সুন্দর গান গাইতো। ভীষণ ভীষণ ভালো লোক, মানে এত অনেস্ট, সততা আমি খুব কম দেখেছি। মনের দিক দিয়ে ভীষণ ভালো মানুষ। তার এতটুকুও যদি আমি পেয়ে থাকি, তাহলে আমি মনে করব আমি সত্যি একটু হলেও ভালো মানুষ হতে পেরেছি। অনেক অনেক শুভেচ্ছা রইল রূপসার জন্য এবং রূপসার ছেলের জন্য। এসো প্লিজ স্টার্ট। সেকেন্ড হারি, আরামসে। চলে ভালো লাগলো? বেশ ছোটবেলাটা ফিরে পেলাম। ওকে রূপসার টাইম 27 সেকেন্ডস। দেখা যাক বাকিরা কি করে। থ্যাংক ইউ। মিতা, কি করো তুমি মিতা? আমি গ্র্যাজুয়েশন করছি আর ডান্স করছি। আচ্ছা, কোথায় পড়ছো? আমি গ্র্যাজুয়েশন করছি ওপেন ইউনিভার্সিটি থেকে। তার একটা কারণ আছে, আমার মাঝখানে 3 থেকে 4 বছর গ্যাপ হয়ে গেছে। কেন? 17 বছর আমার যখন বয়স ছিল, তখন আমাকে বিয়ে দেওয়া হয়েছিল আমার বাড়ির থেকে। তো সেখান থেকে আমি একদমই করতে চাইনি, আর মাও চাননি, ইভেন রিলেটিভরাও কেউ চাননি। কিন্তু বাবার একটা প্রবলেম হচ্ছে, বাবা ভীষণ জেদি, তো দ্যাটস ওয়াই বাবা জোর করেই সেখানে বিয়ে দেন। তো সেখানে বিভিন্ন রকম প্রবলেম আর কি হয়। তো সেখানে আমি 3.5 বছর থাকার পরে আমি বাড়িতে চলে এসেছি, আমি আর ওখানে থাকি না। তো সেই কারণে আমার অনেকগুলো বছর গ্যাপ হয়ে গেছে। আমি আবার নতুন করে বিয়েতে ভর্তি হলাম গ্র্যাজুয়েশনে করার জন্য। ভালো। আর ডান্সটা অ্যাকচুয়ালি ছোটোর থেকেই করি, আর সেটাও বিয়ে হওয়ার পরে আমার টোটালি স্টপ হয়ে গেছিলো। কিন্তু সেটা আমি শুধুমাত্র আমার মায়ের জন্য আবার আমি নতুন করে কন্টিনিউ করছি। অনেক কিছু ঘটে গেছে। এক্স্যাক্টলি, অনেক কিছু, মানে ছোট জীবনে অনেক কিছু, অনেক বড় কিছু ঘটে গেছে। বাট ভেরি নাইস টু সি যে তোমার মধ্যে সেটা কোনো প্রভাব ফেলেনি এবং তুমি হ্যাপি, হাসি খুশি আছো। চেষ্টা করছি, পড়াশোনা করছো, আবার মনে করছো যে আমি নিজের জীবনে দাঁড়াবো। এরপরে কি ইচ্ছে তোমার? এরপরে ইচ্ছা আছে ডান্সটাকে নিয়ে এগোনোর ইচ্ছে আছে, আর পড়াশোনাটা তো সাথে থাকবেই। তো খুব ইচ্ছা আছে যে কিছু করে দেখানোর, কারণ আমাকে ওখান থেকে বিভিন্ন রকম অপমান সহ্য করতে হয়েছে। তো এত ছোট মেয়ের উপরে কি টর্চার হলো? টর্চার বলতে, ওরা আমাকে আমার বাবা মায়ের সাথে কন্ট্যাক্ট রাখতে দিত না, আমাকে বেরোতে দিত না বাড়ির থেকে, কোথাও যেতে দিত না। তাছাড়া মেন প্রবলেম হচ্ছে কি, আমাকে নাকি দেখতে ভালো নয়, মানে সেটা 3.5 বছর পরে গিয়ে মনে হলো আর কি। ফুললি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, বাট আমি জানি না কেন সেটা মানে পরে গিয়ে মনে হলো। তো সেটা আবার অ্যারেঞ্জ ম্যারেজ যখন হয়েছিল, বাবা মা ভালো করে খুঁজে খোঁজ খবর নেয়নি? হ্যাঁ, বাবা মা খোঁজ খবর নিয়েছিলেন, কিন্তু ফ্যামিলি, হ্যাঁ, কিন্তু ঠিক বুঝে উঠতে পারেননি আর কি। বাবা এসছেন? আজকে আসেনি, বাবার ব্রেন অপারেশন হয়েছে, তো অসুস্থ, ওই জন্য আসতে পারেননি। বাবা যখন জানতে পারলেন যে মেয়ে হ্যাপি নয়, এটা তো চেয়েছিলেন যে মেয়ে সুখী হোক, তাই জন্য তো বিয়ে দিয়েছে। তারপর যখন বাবা জানতে পারলেন, তখন বাবার কিরকম রিয়াকশন ছিল? বাবা কি বলেছে? বাবা কি বলেছিলেন চলে আয় তুই? না, বাবা একবারও বলেননি। আমি বিয়ের পরে বহুবার এসেছি আর কি, মানে আমার বাবার বাড়িতে এসেছি। সেখানে 6 মাস মতো থেকে আবার ফিরে গেছি, ভেবেছি যে কোনো সলিউশন হয়েছে, হয়তো কন্ডিশনটা একটু বেটার হয়েছে, সিচুয়েশনটা হয়তো একটু বেটার হয়েছে। আমাকে সেইভাবে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাওয়া হতো যে চলো সব কিছু ঠিক হয়ে যাবে। তো 2-3 বার এরকম হওয়ার পরে আমি 3rd টাইম যখন চলে এলাম, তারপরে আমি আর যাইনি। বাবার সাথে তখন আমাকে লড়াই করতে হয়েছে, তখনও লড়াই করতে হয়েছে। বলছে যে কেন যাবি না, কি প্রবলেম? এগুলো কোনো প্রবলেমই নয়, এগুলো থাকে। আমি কিছুতেই মানতে পারিনি। অ্যাকচুয়ালি নিজস্বতাটা আমি হারিয়ে ফেলেছিলাম। আমি ডান্স করি ছোটোর থেকে, ওটা একটা প্যাশন রয়েছে। পড়াশোনাটা আমাকে
এইচএসের পর আমাকে আর গ্র্যাজুয়েশনে ভর্তিই করালো না। তো সেখান থেকে আমার মনে হলো যে না, এইভাবে তো চলা যায় না, কতদিন কম্প্রোমাইজ করে চলা যায়। তো এরকম কেউ ছিল না শ্বশুর শাশুড়ি বর ছাড়া না, যে তোমার পরে কথা বলতো বা যার সাথে পরে তুমি কথা কিছু বলতে share অ্যাকচুয়ালি করতে হ্যাঁ পারবে? আমি বলছি সেটা মানে ওদের যে পাড়া প্রতিবেশী রয়েছে কারোর সাথেই ওদের কোনোভাবে কন্ট্যাক্ট নেই, ইভেন নট ইভেন রিলেটিভদের সাথে, ঠিক আছে? তাহলে তোমরা ঠিক করে খবর নাওনি বিয়ে করার আগে। এক্স্যাক্টলি, এবারে বাবা করেছেন তো, বাবা অ্যাকচুয়ালি কি ভেবে করেছেন জানি না, বাই তোমার ট্রেন। ভাগ্যটা খারাপ ছিল আর কি বলবো। এক্স্যাক্টলি দিদি, এটা আমি মানতেই পারি না কিছুতেই। মানে যখন ওখান থেকে চলে এসেছিলাম ভীষণ কষ্ট হয়েছিল। কিছু কিছু প্রবলেম আছে না যেগুলো মা বাবাকেও বলে ওঠা যায় না। মা তো অলওয়েজ পাশে ছিলেন, ইভেন এখনও আছেন, মা আছেন বলে আজকে আমি এই জায়গাটাতে এসেছি। মা সবসময় চান যে তুই দিদি নাম্বার ওয়ানে যা, সেখানে গিয়ে নিজেকে এক্সপ্রেস কর। একদম বহুবার চেষ্টা করে আজকে আসতে পেরেছি, ভালো। ভীষণ ভালো লাগছে। মানে সবসময় বলি এটা একদম প্রকৃত জায়গা দিদিদের। এক্স্যাক্টলি, মানে আনন্দ নিজেকে share প্রকাশ করা, করার এর থেকে দুঃখ ভালো share জায়গা করা, বোধহয় হয় না। হ্যাঁ, একদম। আজকে তো বললে আমাদেরকে এই গল্পটা যে তোমার জীবনে কি ঘটে গেছে, ভবিষ্যতে না এটা নিয়ে আর ভাববেই না যে কি ঘটে গেছে, আগামী দিনটা নিয়ে ভাববে। অফিসিয়ালি ছাড়াছাড়ি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি এখন ফ্রি একদম একদম। তোমার লক্ষ্য স্থির রাখো, জীবনে যেটা করতে চাও সেদিকে হ্যাঁ এগিয়ে দিদি, যাও। জীবনে আমাকে কিছু করতেই হবে। একদম, আর করতে পারবেও, ইচ্ছে থাকে সব হয়। হ্যাঁ দিদি, আর আজকাল মেয়েরা একদম পিছিয়ে থাকে না, না, একদম। মেয়েরা একদম অ্যাট পার উইথ বয়েজ, হ্যাঁ উইথ মেন রাদার। হ্যাঁ, একদম। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল মিতা। ডান্স শিখছো, ডান্সে আরো এগিয়ে যাও, ভালো করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে হ্যাঁ। ভালো জায়গায় কাজ করো। থ্যাংক ইউ দিদি। প্রকৃত দিদি নাম্বার ওয়ান হতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আজকে খেলার পরে যা হবে তো হবে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অরিজিনাল লাইফে, রিয়েল লাইফে দিদি নাম্বার ওয়ান এক্স্যাক্টলি, সেটাই হতে চাই। নিশ্চয়ই। এসো মিতা। औरों से क्या खुद ही से पूछ लेंगे राज। রূপসা কিন্তু 27 সেকেন্ডসে কমপ্লিট করেছে। তোমাকে চেষ্টা করতে হবে তার থেকে একটু কম সময় কমপ্লিট করার। সবার থেকে যদি কমে করতে পারো তাহলে তো এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট তোমার হবে। ঠিক আছে, সময় শুরু হবে এখন, স্টার্ট। সাবধানে করবে, দৌড়ে গিয়ে পড়ে যেও না, আস্তে 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 বাবা। ওকে, ঝড় ঝড়। মিটার টাইম কি মনে হচ্ছে, রূপসার থেকে বেশি না কম? বুঝে উঠতে পারছি না। 25 সেকেন্ড। রিকু, কি করো তুমি রিকু? আমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে আছি, আর আমি এফএম প্রচণ্ড শুনি। তার মধ্যে টিভিও তো দেখি, দিদি নম্বর ওয়ান, রান্নাঘর, যা যা সিরিয়াল হয় মাদের সাথে বসে দেখি। এবং এফএমে আমি প্রচুর মানে বলা যাবে না, আমি অনেক ছোট, তখন 6-এ পড়ি, তখন থেকে আমি মানে প্রাইজ দিচ্ছি। এবং এমনকি মানে এফএমে সবাই যখন ফোনটা ধরে তখন সবাই যখন শোনে রিকু, সবাই এখন বলবে হ্যাঁ রিকুর কলটা আগে নেবো। তাই? হ্যাঁ, আর কিছুদিন আগে জি বাংলা সিনেমায় প্রফেশনাল একটা সিনেমা হচ্ছিল, ওখানে মিস কল দিতে বলছিল, তো ওখানে আমি মিস কল দিয়ে উইনার হয়ে আমি কিছুদিন আগে আমি একটা মোবাইল নিয়ে গেছি। বাহ, এটা একটা কাজ কিন্তু। হ্যাঁ, সর্বআগে আমার ফোনটা যাবে, সর্বআগে আমি সব সময় সব মানে এটা আমার সবসময় মনে থাকবে, মানে করতেই হবে, আমাকে করতেই হবে, আমি এটা পাবোই। মানে এই ফোনে পাই না তো ওই ফোনে, এই ফোনে মানে সারাক্ষণ আমার এই চলতে থাকে। এটাই তোমার কাজ? ভীষণ, আর আমি ভীষণ মজা করতে খুব ভালোবাসি। ও, আমি কোনদিন শুনিনি। সবাইকে এটা একটা কাজ হতে পারে। হ্যাঁ, এটাও একটা কাজ। আমি তো মনে করি মানে ভীষণ আনন্দ করা যায়, হ্যাঁ, লাইফটা আর কি? ভীষণ এনজয় হচ্ছে। তা সারাক্ষণ এই নিয়ে আছে, টিভি হ্যাঁ, এই দেখছো, নিয়ে। গান শুনছো, হ্যাঁ, তারপরে radio বাড়িতে চলছে, একটু মজা করি। কোথায় কি কন্টেস্ট হচ্ছে, ফোনে কি হচ্ছে। হ্যাঁ, সব কিছু মানে এইরকম নিয়ে আমার লাইফটা আরে ভীষণ ভগবান। এনজয় করছি। মানে এইরকম কারোর হয় বলে আমি মনে করি না। আমি কোনোদিনও শুনিনি। গ্র্যাজুয়েট হয়েছে তারপর কি করছো? গ্র্যাজুয়েট হওয়ার আগে থেকেই আমি করছি, আর গ্র্যাজুয়েট হওয়ার পর স্বপ্ন কি, ভবিষ্যৎ না, কি? আমি একটা চাকরি করছিলাম, ঠিক আছে, কিছুদিন আগে। তো আমার বাবা একদম পছন্দ করে না চাকরি করাটা, সেজন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কি পছন্দ করেন বাবা? বাবা পছন্দ করে যে বিয়ে হয়ে মেয়ে যাবে, হ্যাঁ। মানে ঘরে থাকবে, হ্যাঁ, মেয়ের একটু ভালো জায়গায় বিয়ে দেবো, মেয়ে হাউস ওয়াইফ হয়ে থাকবে। কিন্তু আমার একটু ইচ্ছা করে আমি একটু চাকরি করি, একটু ইচ্ছে করে চাকরি করি। ইচ্ছা করি করে তা করছো না কেন? করছিলাম, ওই বাবার ভয়ে আসলে আর করা হচ্ছে না। না, ওই এফএম আর টিভি তোমাকে ছাড়ছে না। হ্যাঁ, সেটা ওই জন্য তুমি করছো না। ওই চাকরি করতে গেলে ওসব পাবে না। না, সেটা পাবো না। তোমার ইচ্ছের জন্য তুমি করছো না, বাবাকে দোষ দিও না। না, একদম বাবারও তো না। একটু পারমিশন নেওয়া দরকার না। না, ওসব অজুহাত একদম চলবে না। নিজের ইচ্ছে থাকে সব হয়, বাবার দোহাই একদম দেবে না।
তুমি যদি বলো বাবা আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, রোজগার করতে চাই, আজকালকার মেয়ে না আমি বলেছিলাম কিছুদিন আগে, আমি বলেছিলাম যে বাবা আমি চাকরিতে বসে থেকে কি করব সারাদিন, মানে এরকম ভাবে। বাবা বললো না, একদম না, একদম না, একদম না। পছন্দ করে না। বিয়ে করে নাও। হ্যাঁ, সে বাড়িতে সম্বন্ধ দেখা হচ্ছে। ও সম্বন্ধও দেখা হচ্ছে। সবার আগে কন্ডিশন দেবে আমি কিন্তু 24 আওয়ার্সের মধ্যে 18 ঘন্টা টিভি আর রেডিও শুনবো। সেটা যদি মেনে নিতে পারে শ্বশুর শাশুড়ি বর, তবেই বিয়ে করবে, তাহলে এটা নিয়ে আমার অশান্তি হবে। না সেটা না, এখন যদি আমাকে বলে যে তুমি করো না, এখন করবে না? করবো না, না করবো হয়তো লিমিট রেখে, হয়তো মানে পাত্রটা তুমি নিজেই পছন্দ করেছো। না আমি এখনো করিনি, এখনো হয়ে ওঠেনি। এখনো হয়ে ওঠেনি? না। কেন তুমি এত সুন্দরী এখনো হয়ে উঠলো না? হয়ে ওঠেনি কারণ আমি একটু চাই যে বাবা মা দেখে দিক, আমি বাবা মার ইচ্ছাতেই করতে চাই। তাহলে ড্যাডি গার্ল মাম্মা গার্ল, তাই না? সেটা ঠিক না, বাবা মা দেখবে ঠিকই, কিন্তু আমারও একটু চয়েস থাকা চাই। তোমার কি কিন্তু পছন্দ? আমার একটু পছন্দ আইটি সেক্টরে ইঞ্জিনিয়ার হবে, আমি একটু দেশ বিদেশে ঘুরতে পারবো। প্রচুর চাহিদা মেয়ে। আচ্ছা, আজ তোমাকে অনেকে শুনেছে যাদের এরকম ধরনের আছে বউয়ের পছন্দ, তারা তোমার সঙ্গে আজকে রাত্রি থেকে যোগাযোগ করার চেষ্টা করবে। সেটা হলে তো খুব ভালো হবে। বলে সেটা ভালো হবে। মজার, খুব ভালো। রিকোয়েস্ট প্লিজ। এখন অব্দি মিতা কিন্তু সব থেকে এগিয়ে, 25 সেকেন্ডস। তার আগে শেষ করতে হবে, তবেই কিন্তু সোনার পেন্ডেন্ট তোমার গলায় ঝুলবে। পড়ে যেও না, হ্যাঁ? তারপর বিয়ে হবে না কিন্তু। স্টার্ট। আরে এখানে না, এখানে। ওকে, রিকু টাইম 26 সেকেন্ডস। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা, সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার, এবং পেয়ে যাবে দি সোমি স্ক্যান প্রোডাক্ট, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যানের তরফ থেকে নিজেকে সুন্দর রাখার জন্য এই গিফট হ্যাম্পার। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শপ, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। রুমা, কি করো তুমি রুমা? আমি বিড়লা হাই স্কুলের টিচার। আচ্ছা। ওটা একটা বয়েজ স্কুল অ্যাকচুয়ালি, আর ওখানে আমি পড়াচ্ছি প্রায় 9 বছর হলো। কোন ক্লাসে পড়াও? আমি 6 to 10 সব ক্লাসেস পড়াই। আর কি সাবজেক্ট? আমার বায়োলজি সাবজেক্ট আছে। আচ্ছা। তো ওখানে আমার সেম স্কুলে ছেলেও ওখানেই পড়ে। ও আচ্ছা। হ্যাঁ, আর একটা যেটা ভালো এক্সপোজার আমি পাই সেটা হচ্ছে টেকনোলজিক্যালি ওরা এত বেশি জানে, মানে প্রত্যেকটা ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সবই কিন্তু প্রথম আমি স্টুডেন্টদের কাছে শিখি। নতুন ট্যাবলেট ক্লাসেস শুরু হয়েছে, তো থ্রু ট্যাবলেট পড়ানো, সেটা আমরা যতটা শিখছি, আমরা ওয়ার্কশপ করে আমরা শিখি, কিন্তু ওরা হয়তো তার আগেই জানে। ট্যাবলেট ক্লাসটা কিরকম একটু শোনাও সবাইকে। ট্যাবলেট ক্লাসে জেনারেলি আমরা ট্যাবলেটটা সব স্টুডেন্টদের দিই। ওকে। হ্যাঁ, ওরা একটা করে নিজেদের একটা লগ ইন আইডি থাকে, ওরা নিজেদের লগ ইন আইডি করে ওটাতে এন্টার করছে, আমাদের টিচারদের একটা লগ ইন আইডি থাকে। ওকে। আমরা এন্টার করলাম, তারপরে ওখানে একটা ওয়েব কন্টেন্ট বলে একটা জিনিস আছে যেটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি, কিছু কিছু পড়াশোনার সঙ্গে যেগুলো অ্যাসোসিয়েটেড। তো আমি যে চ্যাপ্টারটা পড়িয়ে নিয়েছি বা পড়াতে চাই সেটার সঙ্গে যেটা অ্যাসোসিয়েটেড কিছু ডায়াগ্রামস থাকলো বা কোনো ইনফরমেশন থাকলো, আমি সেটা ডাউনলোড করি, আর সেই জিনিসটা আমার স্টুডেন্টসরা নিজেদের ট্যাবলেটে ইন্ডিভিজুয়ালি দেখতে পায়। ওকে। হ্যাঁ, কোনো কুইজ আমি কন্ডাক্ট করতে চাই, তো সেই কুইজটা আমি নিজে প্রথমে লঞ্চ করব আমার ট্যাবলেটে, তখন সব বাচ্চারা সেইগুলো দেখতে পাবে আর ওরা আনসার করতে পারবে, আর আনসার করলে সেই আনসারটা আমার ট্যাবলেটে চলে আসছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্টের নামে। তো জাস্ট লঞ্চ করেছে জিনিসটা, প্রথম শুরু হয়েছে। তো টিচিং প্রফেশনে কেন রুমা? টিচিংটা ইনফ্যাক্ট আমার দিদি টিচার, অনেকেই আমাদের ফ্যামিলিতে টিচার আছেন। তো ছেলে যখন স্কুলে ভর্তি হলো, মেনলি আমি বিড়লা হাই স্কুলে তখন ছেলের সাথেই ভর্তি, মানে ও ভর্তি হলো, আমিও বায়োডাটা দিয়ে এন্ট্রি পাই আর কি। একই স্কুলে মা ছেলে? ছেলে কোন ক্লাস? ছেলে 10 এ আছে এখন। তো তুমি পড়াও ছেলেকে? না, ছেলের ক্লাস আমি নিজে মানে বলেছি আমি নেব না। ও ওটা ভীষণ কনসিয়াস লাগে, আর আমার ছেলে ভীষণ শাই, তো ও আমাকে এমনিতেই স্কুলে দেখলে মানে লুকিয়ে যাবে, কোথাও অন্য জায়গায় চলে যাবে। মা টিচার একদম পছন্দ করে না, আর আরো বড় হতেও বলে যে তুমি কেন এক স্কুলে আছো। আমার বন্ধুরা আমাকে সেটা বলতে থাকে যে তোমারই মাম্মি তো টিচার। সেই তুমি বাড়িতে ওকে সামলাও, বাড়িতে পড়াশোনা দেখো? পুরোটাই সেটা তোমাকে দেখতে হয়। হ্যাঁ, অনেকটাই আমি করি। ওকে, এসো রুমা। আচ্ছা, রুমা এখন অব্দি সব থেকে এগিয়ে কিন্তু মিতা, ঠিক আছে? 25 সেকেন্ডস। ওকে রুমা, স্টার্ট। ওকে, রুমার টাইম। কি মনে হচ্ছে, মিতার থেকে কম না বেশি?
বেশি লাগছে। বেশি লাগছে? মিতা কমপ্লিট করেছিল 25 সেকেন্ডসে, রুমা কমপ্লিট করেছে 23 সেকেন্ড। প্রথম রাউন্ডে পরে এবার দেখবো স্কোর। আজকে 4th পজিশনে আছে রূপসা 10 পয়েন্ট, 3rd পজিশনে আছে রিকু 15 পয়েন্টস, 2nd পজিশনে আছে মিতা 20 পয়েন্টস, আর 1st পজিশনে আছে রুমা 25 পয়েন্টস। গিফট এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট পেয়ে যাচ্ছে রুমা। কি কি গিফট আছে বলি? রূপোর পায়েল, রূপোর কিচেন, ডিজাইনার জুয়েলারি বক্স, ইয়ার্স বিস্কিট এবং টি এর তরফ থেকে টি সেট, গ্রিন টি ব্যাগ, স্যালাড মেকার, ফ্রুটস এবং ফ্রুট বোল। মিতা কি নেবে বলো? স্যালাড মেকার। স্যালাড মেকার, ফ্রুটস এবং ফ্রুট বোল। রিকু? রূপোর কিরিং আর পায়েল। রূপসা? আমি নেব এই টি সেট আর গ্রিন টি। ইয়ার্স বিস্কিট এবং টি এর তরফ থেকে টি সেট, গ্রিন টি ব্যাগ। ওখানে রয়েছে একটা ডিজাইনার জুয়েলারি বক্স, সেটা পেয়ে যাচ্ছে রুমা। এবার আমরা খেলবো সেই বাম্পার রাউন্ড। যেটা 4 জন একসাথে খেলবে এবং সেটাতে উইনার হলে পেয়ে যাবে সুন্দর 4-seater ডাইনিং টেবিল, তার সাথে 35 পিসেসের ডিনার সেট। কি খেলাটা বলে দিই, দেখো তোমরা 4 জন আছো এখানে, 4 জনে একসাথে খেলবে। 1 2 3 4, তোমাদের 4 জনের 4টে বাস্কেট, যে যেরকম দাঁড়িয়ে আছে তার সেরকম বাস্কেট। বল কালেক্ট করতে হবে, এনে বাস্কেটের মধ্যে রাখতে হবে। 30 সেকেন্ডসের মধ্যে কি কত বল কালেক্ট করতে পারো, রাইট? যে সব থেকে বেশি কালেক্ট করতে পারবে সেই হবে আমাদের যে বাম্পার উইনার। চলে এসো। এক 2 3 4 21 22 23। মিতার হয়েছে 19টা, 21 22। রুমা তোমারও 22টা, 22। তার মানে 22-এ আটকে গেছে লাস্ট দুজন, আর রূপসা করেছে 23টা। আজকের আমাদের বাম্পার উইনার, একটা বল বেশি। ভেরি গুড রূপসা ভট্টাচার্য। এসো। আজকে বাড়িতে ডাইনিং টেবিলটা উদ্বোধন হবে, ঠিক আছে? এটা আমার খুব দরকার ছিল। দরকার ছিল? আমার ফ্ল্যাটে ছিল না। বাহ, ভেরি গুড। তাহলে আজকে রাত্রেবেলা ডিনার রূপসা বানাবে গিয়ে বাড়িতে, এবং সবাই মিলে এখানে বসে তোমাকেও খাবে। ইনভাইট করলাম, আর আমার সব জি বাংলার এই বিহাইন্ড দ্য ক্যামেরাস আছে তাদেরকেও আমি ইনভাইট করলাম। থ্যাংক ইউ রূপসা, যেটা হাততালি। ভেরি গুড। कर लिया मुझसे दोस्ती দর্শকদের জন্য প্রত্যেক পর্বে থাকছে দি সোমিস বিউটি কোয়েশ্চেন। সঠিক উত্তর দিয়ে যিনি হবেন উইকলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিস স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার 1 লাইভ দেখতে আসার সুযোগ। লাকি ড্রর মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ওয়ার্ল্ড বিউটি সেলুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। আজকে আমাদের দুজন স্পেশাল গেস্ট ত্রিজয় এবং সোমচন্দা, খুব প্রিয় মানুষ আমার দুজনেই। কেমন আছো? খুব ভালো। ওকে, গুড। ত্রিজয় একটু রোগা হচ্ছে, সোমচন্দাকে দেখে সে লজ্জা পাচ্ছে। গুড গুড। শুরু করি। রূপসা, অনেক রকম এক্সপিরিয়েন্স, অনেক রকম কাজের সাথে যুক্ত আছে, কোনো মেমোরেবল মুহূর্ত আছে? স্টেজে বাবার হিরোইন হয়েছে জানো তো, মানে একটা নাটক ছিল পাহাড়ি বিছে, তো তাতে ডাবল রোল আছে, রত্না কণা 2 বোন। তো আমরা এটা রিহার্সাল দিচ্ছি, বাবার ডিরেকশন, বাবা সেটাই অভিনয় করছিলেন না। নাটকের 2-3 দিন আগে যে রাজা করছিল প্রোটাগনিস্ট, সেটা নেগেটিভ চরিত্র, সে আর কি একটা বোনকে ভালোবাসে আর একটা বোনকে বিয়ে করেছে, মানে এটা বদমাইশ চরিত্র। ছেলেটি অসুস্থ হয়ে গেল, কি হবে সবাই তো মাথায় হাত, টিকিট বিক্রি হয়ে গেছে, হল বুকিং, এ তো কোনো ক্যান্সেলের ব্যাপার নয়। ভাবি বললো চল, পারবি না? আমি তো হিরো হলে তুই করতে পারবি না? এবার আমার যতই হোক একটু কাঁচু মাচু মুখ করে তুমি হিরো, মানে সেটা আবার আমার মা বাড়িতে এসে বলছিল, আমার কিন্তু বেশ লজ্জা করছিল, মানে কিছু ক্লোজ সিন আছে, রত্না আমি তোমায় খুব ভালোবাসি। এবার আমারও একটু চোখের দিকে তাকাতে
কিন্তু দ্য শো মাস্ট গো অন এটা বলা হয়। এইরকম একটা মজার, প্রচুর মজার, আরো অনেক মজার আছে, এইটা আমি কোনোদিন ভুলবো না। রূপসাবা একটা গানের প্রশ্ন। গানের আমি অন্তরাটা গাইবো, আপনি মুখরাটা গাইবেন, অন্তরাটা শেষ হওয়ার সাথে। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, চিনে নিতে যদি চাও একটু থামবো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা। একদম কি গিফট আছে দেখি? রুটি মেকার, ব্রেড বাস্কেট, সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার এবং স্টেনলেস স্টিলের কুকওয়্যার, ডিজিটাল ক্যামেরা, স্ন্যাক্স মেকার আর জুসার। ডিজিটাল ক্যামেরা। নিতা, শুরুতে যখন তুমি এত প্রবলেম ফেস করছিলে, তুমি ডিসাইড করলে আমি ঘুরে দাঁড়াবো, সবকিছু ছেড়ে বেরিয়ে আসবো, সে মানসিক সাহসটা কোত্থেকে পেয়েছিলে? একদম সম্পূর্ণ মা এবং কিছু কিছু আমাদের রিলেটিভ, যেরকম আমার মাসি মেশো আজকে এসছেন, আরও আমার জেঠু জেঠিরা, এরাও আছেন, আমার পাশে আছেন, ভীষণভাবে আমাকে সাপোর্ট করেন, বলে যে না কিছুই হয়নি, তুই আবার নতুন করে লাইফটাকে স্টার্ট কর। তো আর একটা প্রবলেম যে মানে আমাদের আশেপাশে যে লোকজন রয়েছে না, তারা এত মানে বাজেভাবে রিয়্যাক্ট করে বা বাজেভাবে ইন্টারাক্ট করে আমার সাথে, কিরে তুই কেন যাচ্ছিস না, তাহলে কি তোর হাজব্যান্ড বাইরে থাকে, সমস্ত কিছু জানা সত্ত্বেও স্টিল নাও এখনো সেগুলো জিজ্ঞেস করে আর কি। এই তো প্রবলেম আমাদের, ভীষণ মানে এগুলো টলারেট করা খুব কষ্টকর। আজকে এখানে এসছে এই কারণেই যে আমার মনের ইয়েটা প্রকাশ করতে পারবো, যে আমার মনে এতটা কষ্ট সেটা তো কাউকে বোঝাতে পারি না। যারা আমার সম্পর্কে এরকম ধরনের কথাবার্তা বলে তারা কেন বোঝে না আমি জানি না। তাদের বাড়ির সন্তানরা যখন এরকম হবে, তার বাড়ির বোন যখন এরকম হবে, তখন তারা বুঝবে। ভগবান না করুক, কেউই চাইবে না কারোর বাড়িতে এরকম ধরনের ঘটনা ঘটুক, কিন্তু তারা যখন অন্যদিকে আঙ্গুল তোলে না, তখন সবসময় এরকম করলে এই আঙ্গুলটা তো এদিকেই আসে, সেটা ভুলে যায়, তাদেরকে সেটা মনে করিয়ে দিতে হয়। তারা যখন এরকম ধরনের কথা বলবে, তাদের সাথে কথাই বলবে না, নিজের পথে নিজে এগিয়ে যাবে। একদম একদম। ওকে, মিতার জন্য একটা প্রশ্ন। হ্যাঁ। মেঘেদের মিনারে, দিগন্তের কিনারে বাদল আধার করেছে আবার আমারে ঘর, পৃথিবী আমার পড়েছে আমার দু চোখে কাজল, বাদলের কাজলে। মেঘেদের মিনারে, দিগন্তের কিনারে বাদল আধার করেছে আবার আমারে ঘর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা সবাই জানি এটা আমাদের খুব প্রিয় শিল্পী শুভমিতাদির গান, তো তারই আরেকটা কোনো পপুলার গান তুমি গাও। মনের হদিশ কে বাজানে, সে হদিশ কে বাজানে, কি যে থাকে মনের ঘরে, কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। 10 পয়েন্টস মিতা। কি নেবে বলো? স্ন্যাক্স মেকার। কে বাজানে, কি যে রিকু, সম্বন্ধনার মতো দেখতে আসে না, একটা এসেছিল কিছুদিন আগে। ভালো লেগেছে? না আসলে ডাক্তার তো বাবা বলছে যে ডাক্তার দেবে না, যেহেতু ডাক্তার একটু সময় দিতে বলছে। তোমার আইটি ইঞ্জিনিয়ার চাই। আচ্ছা, সে বিদেশে বিদেশকে নিয়ে ঘুরবে, এরকম অনেক ব্যাপার আছে ওর আর কি। ওকে রিকু, দেখা যাক আজকের পরে কোন ইঞ্জিনিয়ার তোমাকে মিস কল দেয় রাত্রে। ওকে, রিকুর জন্য একটা প্রশ্ন। और हम दोनों तो प्रेमी दुनिया छोड़ चले, जीवन की हम सारी रस्में तोड़ चले। ओ बाबुल की आए मोहैया, जाने क्या हो उसके बाद। हम दोनों तो प्रेमी दुनिया छोड़ चले, जीवन की हम सारी रस्में तोड़ चले। এই গানটাতে যেমন আমি তুমি কথাটা আছে, তুমি আমার একটা গান গাও, সেখানে আমি তুমি কথাটা রয়েছে, হিন্দি বাংলা যা হতে পারে, এরকম একটা ব্যাপার আছে। एक में और एक तू, दोनों मिले इस तरह, और जो तन मन में हो रहा
দুটো নেব ব্যাস। রুমা আমি গাইব না গাইবে না, একটু বলবে। গাইবে তো বটেই। তোমার তো কলেজে সব ছেলেরা বয়েজ, আমার তো boys school। বয়েজদের হ্যান্ডেল করার একটা আলাদা টেকনিক আছে, অন্যরকম বয়েজদের হ্যান্ডেল করা টিচার। আমি একটা মেয়ে হিসেবে যতটা ছেলেদেরকে চিনতাম আগে স্কুলে পড়ানোর আগে, এখন হয়তো অনেক বেশি জানি। ওরা অনেকটা সিম্পলার, আমরা অনেকটা অন্যরকম ভাবি। ওরা কিন্তু যেটা ভাবে সেটাই বলে, আর ভীষণ হয়তো রুড রাফ মনে হয়, কিন্তু মানে আমরা জানি সেটাই সত্যি। অনেক বেশি সিম্পল হয়েছে, অনেক সিম্পল। হাসছে, হাসছে, ও কিন্তু হাসছে, ছেলেরা খুব খুশি। ওকে, রুমার জন্য একটা প্রশ্ন। जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन मैं यहाँ से वहाँ জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। मुझको आवाज दो, छुप गए हो सनम, तुम कहाँ, तुम कहाँ। থ্যাংক ইউ। এই গানটা যেমন বাংলাতে হয়েছে আবার হিন্দিতে হয়েছে, আপনি এমন একটা কোনো গান গান যে গানটা বোথ বাংলাতেও আছে হিন্দিতেও আছে। जाने क्या तूने कही, जाने क्या मैंने सुनी, बात कुछ बन ही गई, मन दिल ना बुझो, मन नील जे शुधु আমি কি থাকি, মন দিল না বুঝো। 10 পয়েন্টস। কি নেবে বলো? রুটি মেকার। हे जय जय शिव शंकर, काटा लगे ना कंकर, जय जय शिव शंकर, काटा लगे ना कंकर, के प्याला तेरे नाम का पिया। गिर जाऊंगी मैं, मर जाऊंगी, जो तूने मुझे थाम न लिया। ओ सौरभ दी, ओ सौरभ दी, ओ सौरभ दी। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ইঁদুর। এই রাউন্ডটা কিন্তু খেলতে হবে ঠিক করে, কারণ এই রাউন্ডে যে স্কোর হবে তার মধ্যে যার স্কোর সব থেকে লোয়েস্ট হবে সে কিন্তু এলিমিনেট হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন আসবে টিভি স্ক্রিনে, প্রত্যেকটা রাইট আনসার 20 পয়েন্টস। সঙ্গে নিজেরা গিফট পছন্দ করে নেবে। কি কি গিফট আছে দেখো। ওটিজি ফ্লাওয়ার টাব উইথ ফ্লাওয়ার্স আছে 5 পিস, মোরার সেট, ট্রলি ব্যাগ এবং ম্যাট্রিক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান। ফার্স্ট কোয়েশ্চেন দেখো টিভির পর্দায়। উল, নুড়ি, পান, এই তিনটে পরপর শব্দ আছে, একটা করে অক্ষর নিয়ে একটা জিনিসের নাম বলবে। এবার বলো। উনুন। বোঝাও। উলের হর্ষ, নুড়ির নু আর পানের ন, উনুন। ওকে ওকে, দেখে নি। 20 পয়েন্টস। কি নেবে বলো? ওটিজি। সেকেন্ড কোয়েশ্চেন দেখো টিভির পর্দায় কি আসছে। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবে। একটা রান্নাঘরে দেখতে পাই একটা সবজির নাম, ক্লু দিয়ে রাখলাম। এবার বলো মিতা। হ্যাঁ, একটা হচ্ছে পটল আর একটা হচ্ছে কল। একটা হচ্ছে পটল, একটা হচ্ছে শিল নোড়া। আমি বলেছিলাম একটা খাবার জিনিস, একটা রান্নাঘরের জিনিস। সরি মিতা, এটার জন্য তুমি পয়েন্ট পেলে না। এবার 3 নম্বরে যাই। একটা বক্সের মধ্যে কিছু অক্ষর জাম্বলড আপ হয়ে থাকবে, একটাই শব্দ বানাবে সেখান থেকে। এবার বলো রিকু। মালপোয়া। একদম রাইট, 20 পয়েন্টস। বলো কি নেবে? ট্রলি ব্যাগ। স্কোরটা বলে দিই। রূপসা 40, মিতা 30, রিকু 45, রুমা 35। আর একটা প্রশ্ন,
শব্দ ছক ওপর নিচ পাশাপাশি ক্লু আছে। পাশাপাশি দেখে শুনে সোনা কেনা, 24-এ হিসেব জানা। উপর নিচ টমেটো আম থাকে যাতে, চেটে পুটে শেষ পাতে। এবার বলো রূপসা। ক্যারেট আর চাটনি। 20 পয়েন্টস। কি নেবে বলো? বেতের মোড়া আর থার্ড রাউন্ডের খেলা শেষ, দেখবো স্কোর। রূপসা 60 পয়েন্টস, মিতা 30 পয়েন্টস, রিকু 45 পয়েন্টস, রুমা 35 পয়েন্টস। ছেড়ে চলে যাচ্ছে আমাদের এখান থেকে এখন মিতা। এসো। খুব ভালো থেকো। অল মাই গুড উইশেস। থ্যাংক ইউ। নতুন উদ্যোগে জীবন শুরু করেছো, এগিয়ে যাও। এটা তোমার মেমেন্টো। তোমার জন্য রয়েছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, ম্যাট্রিক্সের তরফ থেকে গিফট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকে গিফট কুপন এবং একটি ডিনার সেট। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করবো আমাদের ফোর্থ রাউন্ড, দি সোমিজ আমি সেই মেয়ে। 5টা ধাঁধা আসবে, বাজার রাউন্ড। প্রত্যেকটা ধাঁধা শেষ হবে, আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দেবে। কি কি গিফট আছে দেখি এখানে। বেতের চেয়ারের সেট, চিমনি, 190 লিটারের ফ্রিজ, এয়ার ফ্রায়ার, গার্মেন্ট স্টিমার, আয়রনি ফার্নিচারের তরফ থেকে আয়না এবং টুল। রাইট আনসার দিলে +20, রং আনসার দিলে কিন্তু -10। দেখো ফার্স্ট ধাঁধা। রাইট আনসার দিলে পেয়ে যাবে বেতের চেয়ারের সেট। প্রখর রুদ্র রচনাকার, রামায়ণের ফাইটার, ছদ্ম নামে চেনা যায়, কাঁটা কি ওরা বেছে খায়? কার কথা বলা হচ্ছে? বিখ্যাত চরিত্র। এবার বলো রূপসা। জটায়ু। বোঝাও। প্রখর রুদ্র রচনাকার হচ্ছে জটায়ু। রামায়ণের ফাইটার, যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল তখন সবার আগে কিন্তু জটায়ু তাকে রক্ষা করতে গিয়েছিল। ছদ্ম নামে চেনা যায়, জটায়ুর এটা ছদ্মনাম। আর কাঁটা কি ওরা বেছে খায়, এইটা প্রশ্ন করেছিলেন যখন উটের সামনে। একটা প্রশ্ন করতে পারি, ওরা কি কাঁটা বেছে খায়? লালমোহন বাবু উট, ওই দেখুন উট। এদের খাদ্য কি? প্রধানত কাঁটা ঝোল। কাঁটা কি এরা বেছে খায়? না। 20 পয়েন্টস রূপসা, সঙ্গে বেতের চেয়ারের সেট। সেকেন্ড ধাঁধা। রাইট আনসার দিলে পাবে আয়রনি ফার্নিচারের তরফ থেকে মিরর টুল। এখনো যখন পার্কে যান, ছোটবেলা ফিরে পান, প্রবাদেতে অকর্মা কিংবা জানি স্বর্গধান। এবার বলো রিকু। ঢেকি। 20 পয়েন্টস রিকু, সঙ্গে মিরর এবং টুল। থার্ড ধাঁধা। রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার ফ্রায়ার। নামের শুরুতেই সম্বোধন, লম্হেতে মজলো মন, ভুলতে তো পারি না, চাঁদনি রাতে নাগিনা। কার কথা বলা হচ্ছে? এবার বলো রূপসা। শ্রীদেবী। বোঝাও। নামের শুরুতেই সম্বোধন, আমরা কারুর নাম বলার আগে শ্রী এটা বলি। লম্হেতে মজলো মন হিরোইন ছিল, ভুলতে পারি না, চাঁদনি রাতে নাগিনা। চাঁদনিরও হিরোইন ছিলেন উনি, আর নাগিনার হিরোইন ছিলেন। অ্যাবসলিউটলি রাইট। 20 পয়েন্টস, সঙ্গে এয়ার ফ্রায়ার। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে চিমনি। হুলস্থুল কাণ্ডে চিনি, দশাননকে আমরা জানি, রান্নায় আনে স্বাদ, চোখের জলেও যায় না বাদ। এবার বলো লঙ্কা। বোঝাও। হুলস্থুল কাণ্ডে চিনি, লঙ্কা কাণ্ড আমরা বলি। দশাননকে আমরা জানি লঙ্কার রাজা, রান্নায় আনে স্বাদ, লঙ্কা ছাড়া হয় না, চোখের জলও আনে যদি বেশি ঝাল হয়। একদম। 20 পয়েন্ট, সঙ্গে চিমনি। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। আজকে দিদি নাম্বার 1 হয়েছে রূপসা ভট্টাচার্য। 120 পয়েন্টস, সঙ্গে টি সেট, গ্রিন টি ব্যাগ, ডাইনিং টেবিল ডিনার সেট, ডিজিটাল ক্যামেরা, ওটিজি, বেতের মোড়ার সেট, বেতের চেয়ারের সেট, এয়ার ফ্রায়ার, চিমনি। এবার রয়েছে একটা বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং সোমি স্ক্যান প্রোডাক্ট, ইউ ক্যান, আই ক্যান, বি অল ক্যানের তরফ থেকে রূপচর্চার উপহার সামগ্রী। 5টি সেন্টেন্স,
30 সেকেন্ডস টাইম, ঠিক ভুলে উত্তর। আমি একটা প্রশ্ন বলবো তোমাকে, তুমি বলবে সেটা ভুল বললাম না ঠিক বললাম। সময় শুরু হচ্ছে এখন। 5 ফোড়নে 5টি মশলা থাকে। ঠিক। ঢাকাই শাড়ি এবং পরোটার নাম। ঠিক। চাঁদ একটি গ্রহ। না। এটা 5 নম্বর বাক্য। না। 8 পৌড়ে একটি শাড়ির নাম। হ্যাঁ। পরা স্টাইল। পৌড়ে একটি শাড়ির নাম নয়। ভেরি সরি, খুব ভালো খেলেছে, ভেরি ওয়েল প্লেড। সবাই এসো। এটা রুমার সঙ্গে মেমেন্টো রুমা, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আজকে দিদি নাম্বার 1 হচ্ছে রূপসা, পাচ্ছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। এইচকে দত্ত জুয়েলার্স, চোখে পড়ে মনে ধরে। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। সঙ্গে আছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। আপনারাও সবাই খুব খুব ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। ऐसी क्या चली हवा कि ले गई मेरी सांसों को मुझसे दूर तेरे पास, और मुझे हुआ ऐसा